আমার এসব একদম ভালো লাগছে না বাপু। এইরকম একটা পরিবেশে কি কখনো ঠাকুর দেবতা প্রতিষ্ঠা করা যায়? এবং আমার বাড়ির সবাই এটাই চাই যে ওরা যেন এই বাড়িতে না থাকে। জেঠিমণি, তুমি এসব কি বলছো? মেঘ, আমি ঠিক কথাই বলছি। ওরা এই বাড়িতে আসার পর থেকে নানা রকম ঝঞ্ঝাট এই বাড়িতে শুরু হয়েছে, আর সেখান থেকে দাঁড়িয়ে এটা থামাবার জন্য আমি তো কোনো ভুল কথা বলিনি। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, একটা কথা বুঝতে পারছি না, এখানে ওনাদের দোষটা কোথায়? না, দোষ তো ওদের শুধু নয়, দোষ তো কামিনী ম্যাডামেরও আছে। তার সঙ্গে বোঝাপড়াটা না হয় আমি পরেই বুঝে নেব। জেঠিমণি, আমার কথাটা দাঁড়া, এক মিনিট দাঁড়া। আচ্ছা শ্রীমতী, তোমার কামিনী দেবীর সঙ্গে কিসের বোঝাপড়া আছে? অবশ্যই বোঝাপড়া আছে। উনি সবটা জেনে শুনে ঠিক আগের বাড়ির ডিজাইনের আমাদের এই বাড়িটা তৈরি করলেন, আর আমার বিশ্বাস যে উনি সবটাই জানেন। এবং আমি নিশ্চিত যে আজ থেকে 30 বছর আগে এখানে যে বাড়িটা ছিল সেই বাড়ির অতগুলো লোক মারা গেছেন সেটা উনি জানেন, তাও আবার আগুনে পুড়ে। আর কি সুন্দর উনি বেমালুম এই কথাগুলো লুকিয়ে গেলেন। কেন কেন উনি আমাদের জানালেন না? কেন? উনি যদি সবটাই জানতেন তাহলে আমাদের এই ভিটে কিনে বসত বাড়ি বানানোর আগে আমাদেরকে বাধা দিলেন না কেন? ঠিক আমাদের বাড়িটার উল্টো দিকে যে মাসিমা আছেন, যার পৌলমীকে খুবই চেনা চেনা মনে হয়, আমার তো এখন মনে হচ্ছে যে আমাদের এই কামিনী ম্যাডাম আছে, এই কামিনী ম্যাডামেরও পৌলমীকে ভীষণ চেনা চেনা মনে হয়, আর তার জন্যই পৌলমীর ওপর ওর এত বেশি আগ্রহ। সত্যি তো, উনি কেন বলো তো এতগুলো কথা আমাদের থেকে চেপে গেলেন? এই কথাটা কামিনী ম্যাডামের কাছ থেকে আমি ঠিক পরে বার করে নেব। এখন আপাতত তোমরা এই বাড়ি থেকে চলে যাও। আমাকে কথা দাও তুমি এ বাড়ি ছেড়ে যদি আমাদের বাড়ি থেকে তাড়িয়েও দেয় আমরা এখানে থাকবো। কি করে থাকবি? কোনো কারণে বা কোনো অজুহাত দেখিয়ে। ও তো বললো যে ও সবটা সামলে নেবে, কিন্তু এখন তো সুচি কিচ্ছু বলছে না পরিস্থিতি সামলাতে। পৌলমী, কি ব্যাপার? তোমার খাওয়াটা কমপ্লিট করো। সুচিত্রা, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? খাও খাও খাও, এরপর বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। মানে আন্টি, আমি কেন যাব? মানে 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 আমি তো কিছু করিনি। আমি তো কলকাতায় এসেছি ঘুরবো বলে, ছুটি কাটিয়ে কদিন ঘুরে টুরে তারপর ফিরে যাব। এখানে আসার পর থেকে যা যা করার তা তো পৌলমী করেছে, যা যা বলার তাও ওই বলেছে। পৌলমী তো যেখানে সেখানে সাপ দেখতে পাচ্ছে। ওই তো বলেছিল ও নাকি গান গাইতে পারে না, মিথ্যে বলেছিল। দেখলেন তো সকলের সামনে কত সুন্দর করে গান গাইলো। আর ওই কামিনী ম্যাডাম, উনিও তো পৌলমীর সঙ্গেই লুকিয়ে লুকিয়ে দেখা করতে এলেন, হয়তো পার্সোনাল কিছু শেয়ার করতে এসেছিলেন ওর সাথে। যা রহস্য দানা বাঁধছে সবটাই তো পৌলমীকে ঘিরে। তার দায়ভার শুধু শুধু আমি কেন নেব বলুন? ব্যাঙ্গালোরে যদি ফিরে যেতেই হয় তাহলে পৌলমী ফিরে যাক, আমি যাব না, আমি এখানেই থাকবো। সুচি, আমি তো ঠিকই বলেছি, তুই ব্যাঙ্গালোর ফিরে যা, আমি এখানেই থাকবো। কিন্তু তুমি, আমার কিছু বলার আছে মা। কি আশ্চর্য মেঘ, তোর এখনো কিছু বলার আছে? কি বলবি বল? পৌলমী বাড়িতেই থাকবে।
পৌলমী বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এই বাড়ি নিয়ে যে রহস্য প্রসঙ্গ উঠেছে তার সমাধান যতক্ষণ না হচ্ছে পৌলমী বাড়িতেই থাকবে। নিক, হ্যাঁ মা, ওরা আসার পর থেকে দেখছি মা তুমি খারাপ খারাপ কথা বলছো। হ্যাঁ মা, তোমরা বদনাম দিচ্ছ ওকে। দেখো আমি সত্যিই চাই না এই বদনাম নিয়ে ওনারা যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এই রহস্য তো ওনার থেকে শুরু হয়েছে, সমাধান উনিই করবেন। পৌলম কি সেটা পারবে? আমার বিশ্বাস উনি ঠিক পারবেন। সবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করে তবেই উনি এই বাড়ি থেকে যাবেন। কনিষ্ক পর্যন্ত এখনো পুলুর হয়ে কথা বলছে কেন? মাত্র তো দুদিনের পরিচয়, এর মধ্যেই কনিষ্ক পোলোর হয়ে কথা বলছে। উফ, ভালো লাগছে না আমার কনিষ্ককে ভালো লাগে জেনেও পোলো আমার সাথে এটা করতে পারলো। আমার বিশ্বাস ভেঙে তুই ভালো করলি না পোলো। সুচি, তুই আমার পাশে দাঁড়াবি বলেও এভাবে আমার পাশ থেকে সরে গেলি, এভাবে আবার ঠকালি কেন সুচি? কেন করলি এরকম? কেন করলি তুই আমার সাথে এটা? কেন করলি সুচি? বল কেন করলি, প্লিজ। কেন করলি তুই এটা আমার সাথে? কিসের জন্য? আজ পর্যন্ত আমি তোকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবেছি, চোখ বন্ধ করে তোর উপর বিশ্বাস করেছি, কত সুখ দুঃখ আমরা একসাথে শেয়ার করেছি নিঃস্বার্থভাবে। নিজের থেকে বেশি তোকে ইম্পর্টেন্স দিয়েছি, তোর ভালো আমি তোর থেকে বেশি চেয়েছি। আর আজ আমাদের এতদিনের বন্ধুত্ব, এতদিনের সম্পর্ক, একটা দুদিনের ছেলের জন্য তুই এইভাবে ভেঙে দিলি। তুই ছেলেটার জন্য তোর পোলোকে, তোর বেস্ট ফ্রেন্ডকে এভাবে ঠকালি। কেন করলি তুই এটা আমার সাথে? কেন ঠকালি? কেন দূরে সরিয়ে দিলি আমাকে সুচি? কেন করলি? কেন ঠকালি? ঠকিয়েছি, দিয়েছি তোকে দূরে ঠেলে, কিন্তু সেটা যে কোনো ছেলের জন্য নয় বলো, বিশেষ কারোর জন্য। হ্যাঁ, এর আগেও আমার জীবনে প্রচুর ছেলে এসেছে, আমার প্রচুর পুরুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, কিন্তু কনিষ্ক ও আলাদা বলো। এই প্রথমবার কোনো ছেলেকে দেখে আমার মনে হয়েছে যে ওর সাথে আমার বহুকাল আগে থেকে পরিচয়, ওকে আমি বহুকাল ধরে চিনি। কবে থেকে চিনিস তুই? কত আগে থেকে চিনিস? আমরা দুজনেই প্রথমবার মিশির বাড়িতে এসেছি, প্রথমবার দুজনেই কনিষ্ককে দেখেছি। আর তুই কি বলছিস তুই তো বহুকাল আগে থেকে চিনিস? কি করে? তোরা দুজনকে তো এর আগে কোনোদিন চোখেই দেখিসনি। সত্যি কিছু জানি না বলো, আমি সত্যি কিছু জানি না। তখন মনে হয় আমি ওকে গত জন্ম থেকে চিনি। সুচি, এসব কি বলছে চিত্র? হ্যাঁ, পৌলমীকে আমি গত জন্ম থেকে চিনি বলে মনে হচ্ছে।